যাই তাহলে 2 নাম্বার পয়েন্টটা মনে রাখবেন। ছাত্রার বুদ্ধিজীবীরা বলেছিল ইমানদারদের দোয়া যাতে আল্লাহর দরবারে না পৌঁছায়, কারণ ইমানদাররা যদি খালেস নিয়তে দোয়া করে, আমি আগে একবার বলেছি মুসলমানদের বিজয়ের জন্য লোক বলের প্রয়োজন হয় না, মুসলমানদের বিজয়ের জন্য অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয় না। ইমানি বল নিয়ে যদি মুসলমান যায় নামাজে বসে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ মুসলমানদের গলায় বিজয়ের মালা পরায়। বুখারী শরীফের কিতাবুল মাগাজির ভিতরে আছে বদরের যুদ্ধে সাহাবার কাছে আল্লাহর রাসূল খেজুরের ডাল তুলে দিয়েছিল, ওই খেজুরের ডালকে আল্লাহ পাক এত ধারালো করেছিল সৈন্যদেরকে কেটে কেটে টুকরো করা হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি আর ওদিকে যাব না, আসুন আলোচনায় যাই। এরপরে 3 নাম্বার খুব খেয়াল করে শোনেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 3 নাম্বার পয়েন্ট একটু মনে রাখেন, অত্যন্ত মজার পয়েন্ট আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। এবার ছাত্রার বুদ্ধিজীবীরা বলতেছে যদি পার্লামেন্ট টিকিয়ে রাখতে হয় তাহলে একটা বাহিনী তৈরি করা লাগবে, গোয়েন্দা বাহিনী। এই বাহিনীর কাজ হলো সমস্ত সেক্টর খুঁজে খুঁজে দেখবে, যে সেক্টরে দুর্নীতি নাই ওই সেক্টরের মানুষটা আল্লাহ ওয়ালা, তার ভিতরে আছে আল্লাহর ভয়। যে সেক্টরে দুর্নীতি নাই ওই মানুষটা ঘুষ খাবে না, অন্যায় বরদাস্ত করবে না, ওই মানুষটা বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। আর ওই ফাঁকা জায়গায় যারা আপনার কথা শোনে ওই মূর্খদের দিয়ে সমাজ চালাতে হবে। কথা কয় না? মানে আল্লাহওয়ালা মানুষ যে সেক্টরে আছে ওই সেক্টরে দুর্নীতি পাওয়া যাবে না, ওই সেক্টরের মানুষটা ঘুষ খাবে না, ওই সেক্টরের মানুষটা অন্যায় মেনে নেবে না, যার কারণে বাধ্যতামূলক তাকে অবসরে পাঠাতে হবে। আর যদি অবসরে না যেতে চাই রোগের নাম করে তারে বিদেশে পাঠাতে হবে। কথা কয় না? যদি না সরতে চাই প্রয়োজনে তারে আয়না ঘরে বন্দী করতে হবে। বাংলাদেশের সেনাপ্রধান হওয়ার দরকার ছিল কার? বাধ্যতামূলক তারে অবসরে পাঠিয়ে আয়না ঘরে বন্দী করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল এই কাজগুলো করে চিরতরে বাংলার জমিন থেকে ইসলামী আলো মুছে দিতে, কিন্তু আমার আল্লাহ বলছে ওরা আইসেন না। আসুন আস্তে আস্তে ঢুকতে চাই। এরপরে আমার বন্ধু, আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শোনেন 4 নাম্বার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করে শোনেন আমার বন্ধু, আমার ভাইয়েরা। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিচ্ছে যদি পার্লামেন্ট টিকিয়ে রাখতে হয় জনগণের ভালোবাসার দরকার নাই, জনগণের বুকে গুলি চালানো লাগবে, প্রয়োজন হলে শক্ত হওয়া লাগবে, গোয়েন্দা বিভাগ সেট করা লাগবে। আর যারা আপনার বিরুদ্ধে অবস্থান করবে তাদের একটা তালিকা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ঢোকাতে হবে। কিছু মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে, শুলে চড়াতে হবে। কিছু মানুষের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দিতে হবে। ও তৌহিদে মুসলমান, যুগে যুগে যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ইসলামের দিকে মানুষকে ডাক দিয়েছে, তাদের বিরুদ্ধে এই মিথ্যা 3টা জিনিস হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই কথা কার? আল্লাহ বলছে ওই জামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা, কাফের বেঈমানেরা পরিকল্পনা করবে। আমার কথা না, আল্লাহ পাক বলেন কাফের বেঈমানেরা পরিকল্পনা করবে, তারা ইসলামের পক্ষে মানুষকে ডাক দেবে, কোরআনের পক্ষে মানুষকে ডাক দেবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ঢোকাবে। এই এলাকায় তো মিথ্যা মামলা হয়নি। 2 নাম্বার, এদিকে তাকান, মাঝে মধ্যে ইয়েস করে যাচ্ছে, কারণ 5 তারিখের আগের অবস্থা তো জানে। কথা কয় না? আলী জেলখানায় দিয়ে তারা ক্ষান্ত হবে না, মনের আশা তাদের মিটবে না, যাদের কথায় ময়দানে মানুষ নামতে পারে ওই সমস্ত মানুষদেরকে বাছাই করে ওই এক লোকা তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হবে।